এই জন্য কোরআনের 10 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কারণ যারা দুনিয়ার মধ্যে 10টা অপরাধ করবে তারা দুনিয়ার ভিতরে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সরাসরি কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম তালাশ করে, ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু মানে, কোনো ব্যক্তির আদর্শ মানে, কোনো মানুষের আদর্শ মানে, তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা কাজে আমাকে ইসলাম মানতে হবে। আমি খাবো তা ইসলাম অনুযায়ী খাবো, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম অনুযায়ী খাবো, চলবো আল্লাহ রাব্বুল আলামিন হুকুম অনুযায়ী চলবো। নামাজটা পড়বো কোরআন দিয়ে, ইসলামের অনুমতি দিয়ে, ইসলামের আদর্শ দিয়ে আমাকে নামাজটা আদায় করতে হবে। প্রত্যেকটা কাজ আমাকে ইসলাম দিয়ে করতে হবে। তাহলে আমি কি হয়ে যাব? ক্ষতি থেকে বেঁচে যাব। নাহলে যদি আমি ইসলাম বাদ দিয়ে নিজের জীবনটাকে আমি নিজের মন গড়া কাজ দিয়ে চালাই, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম পালন করে, অন্য কোনো জিনিস তালাশ করে আর কি করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ধর্ম তার কোনো গ্রহণ করবে না, কবুল করবে না, এবং সে পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আমাকে ইসলাম মানতে হবে। প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় আমার ইসলাম মানতে হবে। ব্যবসা করবো ইসলাম অনুযায়ী, ব্যবসা সব কিছু করতে হবে ইসলাম অনুযায়ী। এই জন্য যারা ইসলাম বাদ দিয়ে দিবে, ইসলাম বাদ দিয়ে তারা জীবনযাপন করবে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাম্বার 2 হলো বন্ধু বানাবো। আমরা কাকে বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন 3 জনকে বন্ধু বানাতে বলেছেন। কয়জনকে? আল্লাহ রাব্বুল আলামিন 3 জনকে বন্ধু বানাতে বলেছেন। আমরা 3 জনকে বন্ধু বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, 1 নম্বর বন্ধু হবে আল্লাহ রাব্বুল আলামিন। আমার 1 নম্বর বন্ধু হবে আল্লাহ রাব্বুল আলামিন। 2 নম্বর বন্ধু হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর বন্ধু হবে ইমানদার, যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে এবং রুকুকারীদের সঙ্গে রুকু করে। এই 3 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বানাতে বলেছে। তাহলে 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানাতে হবে। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বানাতে হবে। 3 নম্বর ইমানদারকে, কোন ইমানদার? যে ইমানদার নামাজ পড়ে, যাকাত দেয় আর রুকুকারীদের সঙ্গে রুকু করে, এই সমস্ত ইমানদারকে বন্ধু বানাতে হবে। কারণ এদেরকে যদি আপনি বন্ধু বানাতে পারেন তাহলে আপনি জান্নাতে যাবেন। আর যদি আপনি শয়তানকে বন্ধু বানান, আমি যদি শয়তানকে বন্ধু বানান, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 119 নম্বর আয়াতে বলেন, ওয়া মাইয়াত্তাখিদিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করবে, তারা হয়ে যাবে সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত। সুতরাং আল্লাহকে বন্ধু বানাতে হবে, রাসূলকে বন্ধু বানাতে হবে। আমরা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে বন্ধু বানাই, আর যে লোকটা বেশি শয়তান, ওকে আমরা কি করে বন্ধু বানাই। এই জন্য আমরা বন্ধু বানাবো কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। শয়তানকে বন্ধু বানালে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, কারণ শয়তান আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। নাম্বার 3 হলো যারা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা অঙ্গীকার ভঙ্গ করে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন আমাদের রূহ সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামের পিঠ থেকে যখন আমাদেরকে রূহ সৃষ্টি করলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন সকলের রূহ একত্রিত করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাস্তু
বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলেই বলেছিলাম যে হ্যাঁ আপনি আমাদের রব, আমরা সকলেই স্বীকার করেছিলাম, কিন্তু এখন আমাদের মনে নাই। কিন্তু আমরা ওই সেদিন আমরা সকলেই স্বীকার করেছিলাম যে হ্যাঁ আপনি আমাদের রব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রব হওয়া সত্ত্বে আল্লাহ তাআলা হুকুম বাদ দিয়ে যখন মানুষের হুকুম পালন করতেছি, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আমরা ভঙ্গ করে দিলাম। যারা আল্লাহর ওয়াদাকে ভঙ্গ করবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার ২৭ নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর সঙ্গে ওয়াদা করার পরে ওয়াদা ভঙ্গ করে, যারা আল্লাহর সঙ্গে ওয়াদা করার পরে ওয়াদা ভঙ্গ করেছে, আমরা কিন্তু ওই রূহের জগতে আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিলাম আপনি আমাদের রব, আপনি যাই বলবেন আমরা তাই শুনবো, কিন্তু আমরা ওয়াদা করেছিলাম কিন্তু ওয়াদা ভঙ্গ করেছিলাম। তাহলে যারা ওয়াদা ভঙ্গ করবে আর কি করবে? আত্মীয়তার সম্পর্ক যেটা আল্লাহ তাআলা বজায় রাখতে বলেছেন সেটা আমরা যদি ভঙ্গ করি, ছিন্ন করি, আর যদি আমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করি, এই তিনটা অপরাধ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল খাসিরুন, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। এখন বলবেন যে হুজুর খাসিরুন, খাসের কারা? ক্ষতিগ্রস্ত। একটা হচ্ছে নোকসান, একটা হচ্ছে খুসরান। নোকসান আর খুসরানের মধ্যে পার্থক্য আছে। নোকসান বলা হয় আপনি ব্যবসা করতে লেগেছেন 50,000 টাকা নিয়ে, ব্যবসা করতে গিয়ে আপনার মালটা কিনেছেন 50,000 টাকা দিয়ে, কিন্তু লাভ হলো না, কিন্তু পুঁজিটা ফিরে আসলো, এটা হচ্ছে নোকসান। আর খুসরান হচ্ছে আপনি ব্যবসা করতে গেছেন 50,000 টাকা নিয়ে, 50,000 টাকাও চলে গেছে, আপনার যেটি লাভ সেটিও চলে গেছে, এটা হচ্ছে খুসরান। তো যারা ক্ষতিগ্রস্ত হবে দুনিয়ার ভিতরে, যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিবে তারা হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। আল্লাহর ওয়াদাকে যারা ভঙ্গ করবে তারা হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। নাম্বার 4 হলো যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎকে অস্বীকার করে। বলে কি কিয়ামত কি হবে? আল্লাহ একদম মাটির মানুষ মারা যাবে, সব চলে যাবে, কি হবে? কিছু মাটির সাথে ঘাস ছিঁড়ে যাবে, কিছু হবে না। যারা পরকালকে বিশ্বাস করে না, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে এটাকে বিশ্বাস করে না, এরা হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 31 নম্বর আয়াতে বলেন, قد خسر الذين كذبوا بلقاء الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎকে অস্বীকার করে তারা হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। তাহলে আল্লাহর সঙ্গে সকলেরই সাক্ষাৎ হবে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ একজন আছেন না নাই? আছে। নাম্বার 5 হলো যারা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে দুনিয়াকে প্রাধান্য দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে পথ দিয়ে চলো তুমি জান্নাতে চলে যাবে, কিন্তু আমরা এই পথ দিয়ে সোজা সিরাতুল মুস্তাকিমের পথ দিয়ে চলি না, আমরা বক্র পথে চলি, আমরা ডান পথে চলি না, ডানপন্থী না, আমরা বামপন্থী, বাম পথে চলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বাম পথে চলবে দুনিয়াকে প্রাধান্য দিবে, আখিরাতকে প্রাধান্য দিবে না। দুনিয়ার জীবনকে আমরা প্রাধান্য দিতে দিতে দুনিয়ার অনেক বড় বিল্ডিং বানাইছি, অনেক গাড়ি বাড়ি টাকা পুঁজি করেছি, কিন্তু আমার এর দ্বারা আমার কোনো লাভ আসবে না। যদি আমি আখিরাতকে প্রাধান্য দিতাম তাহলে আমার লাভে আসতো। যারা দুনিয়াকে প্রাধান্য দিবে তারা হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলে দিন আমি কি তাদেরকে এমন লোকদের কথা জানাবো যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, কারণ তারা দুনিয়ার ভিতরে দুনিয়া অর্জন করেছে। তারা বলে যে আমরা সাকসেসফুল হয়ে গেছি, সাকসেসফুল বিজনেসম্যান, আমার অনেকগুলো টাকা হয়েছে। তারা মনে করছে আমরা ভালো কাজ করছি না। তারা আল্লাহ তাআলা বলছেন তারা দুনিয়ার ভিতরে তারা ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য পরকালকে আমাদের প্রাধান্য দিতে হবে, কিন্তু আমরা পরকালকে ভুলে গেছি, পরকাল নাই বলছি। নাম্বার 6 হলো আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে নিজেকে পরিবারকে যারা ক্ষতিগ্রস্ত করবে তারা হয়ে যাবে ক্ষতিগ্রস্ত।
আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু আমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচি না, আমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই না, সুতরাং আমিও ক্ষতিগ্রস্ত, আমার পরিবারও ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আর জাহান্নামে গেল, আমার ক্ষতিগ্রস্ত, সব কিছু শেষ। মানুষ একটা কথা বলছে না, আমও গেল ছালাও গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআবুদু মা শি'তুম মিন দুনিহি কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতএব আল্লাহ তাআলা বলতেছেন যে অতএব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমরা আল্লাহর পরিবর্তে যাকে ইচ্ছা ইবাদত করতেছো, আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করতেছো তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। নিজের পরিবারকে তুমি ধ্বংস করে দিলে নিজেও ধ্বংস হয়ে গেলে, সুতরাং তুমি প্রকৃত ধ্বংস হয়ে গেলে, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলে। এই জন্য নিজেও বাঁচতে হবে, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। নাম্বার 7 হলো ক্ষণকালীন জীবনে পার্থিব জীবনকে যারা আল্লাহকে ভুলে গিয়ে যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহকে আমরা মানি না, বিশ্বাসই করি না। আল্লাহ আছে যদি বলে হুজুর আমি তো আল্লাহকে মানি, বলছে আল্লাহকে মানেন তো আপনি আল্লাহর হুকুম কেন মানেন না? নেতা যখন ডাকে রাত 12টার সময় আমি দৌড়াই মোটরসাইকেল নিয়ে, মাঘ মাসের শীতে হুন্ডা নিয়ে পুরা শরীর ভিজে গেছে, নেতা ডাক দিয়েছে, নেতা ঢাকা থেকে আসতেছে, সুতরাং আমি সকালবেলা হজের সময় নেতার জন্য আমি মোটরসাইকেল নিয়ে চলে গেলাম শীতের মধ্যে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নেতার নেতা আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সময় মুয়াজ্জিন ডাক দিচ্ছে হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, এরপরে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দিতেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ডাক না শুনে আমি নেতার ডাকে যখন সাড়া দিলাম, তখন আমি দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত, আখিরাতে ক্ষতিগ্রস্ত। দুনিয়ার কোন নেতা যেই হোক না কেন, দুনিয়ার কোন মানুষকে বাঁচাতে পারবে না কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে। আর যদি আপনি কোন নেতাকে বন্ধু বানিয়ে থাকেন, যে মদের বোতল ছাড়া তার ঘুম হয় না, যার গাঁজা ছাড়া তার ঘুম হয় না, এরকম নেতা আপনাকে বাঁচাতে পারবে না, সেও বাঁচবে না, আর আপনাকেও বাঁচাতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে তারা দৌড় দিয়ে পালাবেন, ও স্যার এদিকে আসেন, আপনি তো আমার নেতা ছিলেন, সময় নাই আমার, এখন আমি নিজের জানি এনাফসি করছি, কোনখান নেতা করছি তুই, আমি তো এখন নিজে জান বাঁচা, আমার কি হয়েছে, ফরজ হয়ে গেছে। সুতরাং কার জন্য আমি ছুটতেছি? বন্ধু আমি কাকে বানাচ্ছি? প্রকৃত বন্ধু তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমরা প্রকৃত বন্ধু বানাবো আল্লাহ রাব্বুল আলামিনকে। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাত দান করবে। এই ফাঁকে একটা কথা বলি, মুসলমান আজকে পুরো পৃথিবীর মধ্যে নির্যাতিত, নিষ্পেষিত। পুরা বিশ্বের মুসলমান যতগুলো আছে, বাংলাদেশের মুসলমান, ভারতের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, কাশ্মীরের মুসলমান, সমস্ত মুসলমানরা আজকে নির্যাতিত, নিষ্পেষিত। ভারতের মধ্যে এর কয়েকদিন আগে একটা বিল পাস করেছে ওয়াকফ নিয়ে। ওয়াকফ হলো যে একজন মানুষ মসজিদের নামে 10 বিঘা জমি ওয়াকফ করে দিয়েছে, দান করে দিয়েছে। এই জমিটা হলো কার? মসজিদের। মসজিদ সেটাকে বিক্রি করতে পারে না, কাজে লাগাতে পারে বা যা করতে পারে সেটা মসজিদ, এটা কোনো সরকার নিতে পারবে না। ওয়াকফ করে দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ভারতে যে 40 কোটি মুসলমান বাস করে, এই 40 কোটি মুসলমানের 6 লক্ষ একর জমি আছে মসজিদের নামে, মাদ্রাসার নামে, গোরস্থানের নামে, এরপর ঈদগাহের নামে। এই সমস্ত মাটিগুলো 1995 সালে এই ওয়াকফ নিয়ে তারা বলে দিয়েছিল যে তারা তাদের সম্পদ, তারা তাদের ধর্ম জায়গায় ব্যবহার করতে পারে, সমস্যা নাই। এখন নরেন্দ্র মোদী 2025 সাল যখন পড়েছে, তখন এই ওয়াকফকৃত মাটিগুলোকে হাতানোর জন্য, দখল করার জন্য পায়তারা শুরু করেছে। এই সমস্ত জমিগুলো, 6 লক্ষ একর জমিগুলো তারা গ্রাস করে নিয়ে 40 কোটি মুসলমানদেরকে ভারত থেকে বের করে দিয়ে তারা হিন্দুত্ববাদী কায়েম করার জন্য পায়তারা শুরু করেছে। আচ্ছা বলেন তো, আপনাদের এই মসজিদের জমি যদি সরকার দিতে চায়, আপনারা প্রতিবাদ জানাবেন না?
এখন বলবেন ভারত নিয়েছে তো আমার খেয়েছে, ভারত আমাদের প্রতিবেশী না বেশি না? প্রতিবেশী। আপনার বাড়িতে আগুন লাগলে আপনার ভাই আসবেন, আপনার প্রতিবেশী আগে আসবে। আপনার ভাইয়ের বাড়ি দূরে আছে, আপনার প্রতিবেশী আগে আসবে আগুন নিভানোর জন্য। ভারত আমাদের প্রতিবেশী, এই জন্য ভারতের মুসলমানদেরকে আমরা বলতে চাই, তোমরা 40 কোটি মুসলমান, ওই কসাই মোদির ভিতরে, ওই কসাই মোদির বিরুদ্ধে তোমরা প্রাণপণে তোমরা কি করো? আন্দোলন করো। বাংলাদেশের 20 কোটি মুসলমান তোমাদের পাশে আছে, যেটা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মুসলমান পৃথিবীতে বেঁচে থাকতে ভারতের 1 কাঠা জমিও, মুসলমানদের জমি 1 কাঠা জমি মোদিকে দেওয়া হবে না। কারণ সে এখন পায়তারা শুরু করেছে, কোনো পরিকল্পনা খাটে না, তখন কোন দিক দিয়ে তারা মুসলমানদেরকে পেঁচে খাচ্ছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যারা জুলুম করবে, নির্যাতন করবে, একের পর এক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বসে আছে, দেখতেছে মুসলমানদের। তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে, আজ থেকে 15 মাস থেকে তাদেরকে মারতেছে, মারতে তাদেরকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি। এর কয়েকদিন আগে আল্লাহ তাআলার লীলা খেলা শুরু হয়ে গেছে ইসরায়েলের ভিতরে। এমন দাবানল শুরু হয়েছে, আগুন জ্বলেছে। তারা এত উন্নত রাষ্ট্র, এত মেশিন দিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করছে, কিন্তু হাজার লক্ষ হাজার বিঘা জমিগুলো পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, কিন্তু আগুন নিভে না। কে ধরে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন ধরাই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আগুন তাদের বিরুদ্ধে ধরাই দিয়েছে যারা জালেম। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষের উপর জুলুম করবে, চাই সে মানুষ, এটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যে মানুষের উপর জুলুম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহর মামলা শুরু হয়ে গেছে ইসরায়েলের উপরে। এটা যখন আল্লাহ ধরে না, যখন ধরে নেয় তখন ছাড় দেয় না। এইদিকে মুসলমানদের জমি হাতানোর জন্য এক পায়তারা শুরু করেছে, আবার কাশ্মীরকে আবার মারা শুরু করেছে ভারত। কাশ্মীরের মুসলমানরা এতদিন নীরব ছিল, আবার কাশ্মীরকে মারা শুরু করেছে। মুসলমানদের নির্যাতন শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য এই পৃথিবীতে মুসলমান, যখন আমরা কোরআন ছেড়ে দিয়েছি, হাদিস ছেড়ে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক আমাদেরকে জালেম দিয়ে শায়েস্তা করার জন্য, আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য জালেমদেরকে আমাদেরকে ব্যবহার করতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভয় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, তারা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, দুনিয়ার ভোগ বিলাসের মত হয়ে যাবে, আখিরাতকে ভুলে যাবে, এরা হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। নাম্বার 8 হলো, যারা সত্যের পথে ঈমান আনবে না, সৎকর্ম করবে না, যারা সত্যের পথে ঈমান আনবে না, নেক আমল করবে না, তারা হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছেন, ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ তাআলা বলছেন, সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ তাআলা সময়ের কসম করে বলতেছেন, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এখন ক্ষতি থেকে বাঁচতে হলে 4টা কাজ করতে হবে, তাহলে ক্ষতি থেকে আমরা বাঁচতে পারবো। 1 নম্বর কাজ হলো ইল্লাল্লাযীনা আমানু, আমাদেরকে ঈমান আনতে হবে। আচ্ছা বলেন তো, আমরা ঈমান এনেছি না ঈমান পেয়েছি? বলেন তো, ঈমান এনেছি না পেয়েছি? ঈমান পেয়েছি। কারণ আমরা ঈমান আনি না, আমরা ঈমান পেয়েছি, বাপের সূত্রে, ওয়ারিস সূত্রে আমরা ঈমান পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর ঈমান আনতে হবে, আমরা ঈমান আনতে হবে আমাদেরকে। 2 নম্বর কাজ হলো ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। ঈমান আনার পরে আমার কাজ হলো ভালো কাজ করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহ তাআলার হুকুম মানা, হজ করা, যাকাত দেওয়া, প্রত্যেকটা হুকুমগুলো মানা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য পথে চলতে হবে, সত্য কথা বলতে হবে, হকের পথে চলতে হবে। আর 3 নম্বর গেল, 4 নম্বর কাজ হলো ওয়া তাওয়াসাউ বিস সবর। আর আমরা সত্য পথে থাকার কারণে, সত্য পথে আমরা চলার কারণে আমাদের উপরে বিপদ আপদ আসবে। এই বিপদ আপদে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে 4টা কাজ করবেন, ক্ষতি থেকে বেঁচে যাবেন। 4টা কাজ করবেন না, আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 9,
বাতিলের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, আল্লাহকে যারা অস্বীকার করবে, তারা হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। বাতিলের সামনে যারা মাথা নত করবে, বাতিলকে যারা স্বীকার করবে, বাতিলকে যারা বন্ধু বানাবে, তারা হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। আল্লাহকে ভুলে গিয়ে যারা বাতিলকে বন্ধু বানাবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমাকে বন্ধু বানাও। একটু আগে আয়াত বললাম সূরা মাইদার ৫৫ নম্বর আয়াত, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। আল্লাহকে বন্ধু বানাতে হবে, রাসূলকে বন্ধু বানাতে হবে, ইমানদারকে বন্ধু বানাতে হবে। আমরা যদি কোনো বাতিলকে, যে কোরআন মানে না, হাদিস মানে না, কোরআন অনুযায়ী জীবন যাপন করে না, এরকম বাতিলের সামনে যদি মাথা নত করি, তাহলে আমি হয়ে যাব ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ৫২ নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা আমানু বিল বাতিলি ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বাতিলকে বিশ্বাস করে এবং আল্লাহকে অস্বীকার করে, তারা হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। তাহলে এ পর্যন্ত ৯টা কথা বললাম যারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ১০ নম্বর, যারা দুনিয়ার জন্য যারা ঈমানকে বিক্রি করে দিবে, যারা দুনিয়ার জন্য ঈমানকে বিক্রি করে দিবে। তুই কি করিস? আমি কাজ করে বাদ দিয়ে কাজাই, কিছু টাকা দিব চলে আয়। এই জন্য যারা অল্প টাকার কারণে, ১ লক্ষ টাকার কারণে, ১,০০০ টাকার কারণে ঈমান বিক্রি করে দেয়, এই সমস্ত লোকেরা হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন লা রামান্নাকুম ফিল আখিরাতি হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরাই তো তারা ওই সমস্ত লোক যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যারা কি করেছে, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়াকে, নিজের ঈমানকে বিক্রি করে দিয়েছে দুনিয়ার জন্য। এই জন্য দুনিয়ার জীবনে আমাকে মানতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সাহাবায়ে নিজের জন্য নিজে যেটুকু ভালো, নিজের জ্ঞানকে যতটুকু ভালোবেসেছে, অন্য ভাইকে বেশি মহব্বত করেছে, ভালোবেসেছে। আজকে আমরা দুনিয়ার জীবনে ভাই যদি ১ কাঠা বলছে যে ভাই আধা মাটি দিয়ে আমার রাস্তাটা হয়ে যাবে, একটু মাটি দিতে চাই। আর ভাই বলছে ভাই আমার এই একটু জায়গা দে, তাহলে আমার রাস্তাটা হয়ে যাবে। ভাই বাড়ি করতে পারে না, কারণ সে মাটিটা দেয় না, জায়গাটা দেয়। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন দেখেন। অল্প সময়ের ভিতরে একটা লম্বা হাদিস বলে ফেলেছি। মদিনার মধ্যে একজন লোক ছিল, তার নাম হচ্ছে লুবাবা। কি নাম বলেন তো? লুবাবা। লুবাবা তার বিশাল বড় বাগান ছিল, সে বড় বাগানের মালিক ছিল। তার পাশে একজন ইতিম ছেলে ছিল, তার একটা বাগান ছিল। যখন ওই ইতিম ছেলেটা তার বাগানের মধ্যে কি দিচ্ছে, প্রাচীর দিতেছে, ঘেরতেছে বাগানটাকে। যখন বাগানটা ঘেরতে গেল, তখন ওই লুবাবার ওই যে ধনী লোকটার একটা গাছ লুবাবার দিকে পড়ে গেল। যখন প্রাচীর দিতে গেল, গাছটা কিন্তু এদিকে পড়ে যাচ্ছে। তখন বলছে ভাই, এখন তো বেকা দিয়ে আমি কিন্তু ওয়াল দিতে পারছি না, সুতরাং এই গাছটা আমাকে বিক্রি করে দেন আমার কাছে, আর না হলে আমাকে দিয়ে দেন। আপনার তো অনেক সম্পদ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে তো অনেক সম্পদ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, সুতরাং গাছটা আমাকে দিয়ে দেন অথবা আমার কাছে বিক্রি করে দেন। তখন বলছে আমি তোমাকে দিব না, বিক্রি করব না। হাজার হাজার গাছ আছে কিন্তু একটা গাছ দিতে পারে না। তখন এই কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতে গেল ওই এতিম লোকটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো বাবা, তোমার অনেক সম্পদ আছে, আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছে, সুতরাং এই বাগানটার একটা গাছ তো দিয়ে দাও, একটা গাছ দিলে ক্ষতি হবে না। তুমি যদি এই লোকটাকে একটা গাছ দিয়ে দাও, নবীজি বলছেন তুমি যদি এই লোকটাকে একটা গাছ দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছের বিনিময়ে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে এবং জান্নাতের ভিতরে আছে বিশাল বিশাল তোমাকে খেজুরের বাগান দিয়ে দিবে। তখন বলছে আমার জান্নাতের দরকার নাই, আমি দিব না গাছ, আমি তাকে গাছ দিব না। এখন দেখবেন দুনিয়ার ভিতরে এরকম লোক আছে না নাই? তুমি যদি আমাকে বুঝাইতে পারো আমি ডাইন দিকে বল দিব, তবু আমি কি দিব না। এবার কি করলাম, ওইখানে আরেকজন সাহাবী ছিল, ওই সাহাবীর নাম হচ্ছে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম হচ্ছে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দৌড় দিয়ে চলে আসলেন, এরপরে বললেন যে ভাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি তাকে গাছটা দিয়ে দিই আমি কি জান্নাত পাবো? গাছটা কিন্তু তার না, তুমি কি করবা? বলছে আমি আবু লুবাবাকে অফার দিয়ে দেখি।
আমি তাকে অফার দিয়ে দেখি কাজ হয় কিনা। ওই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ভিতরে 600 গাছের একটা বাগান আছে। 600 গাছ বলেন তো, 600 গাছের একটা বাগান আছে। ওই বাগানের ভিতরে মিষ্টি কুয়ার পানি আছে, মিষ্টি কুয়ার পানি আছে। বিশাল বড় একটা বাড়ি আছে, বাংলো বাড়ি আছে। ওই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বাবাকে এসে বলছে, ভাই আবু লুবা, তোমাকে একটা অফার দিয়ে তুমি যদি এই গাছটা আমার কাছে বিক্রি করে দাও, এর বিনিময়ে তুমি কি নেবে? বলছে আমি বিক্রি করবো না। তখন বলছে, দেখো আমার যে 600 গাছের একটা বাগান আছে, আমার যে বাড়ি আছে, তুমি যদি এই গাছটা আমার কাছে বিক্রি করো, ওই বাগানটা আমি তোমাকে দিয়ে দিব। দেখবেন দুনিয়ার ভিতরে লোভী লোক যারা, লোভ বেশি। তখন বলছে ঠিক আছে, আমি দিয়ে দিব। আবু লুবাবা যখন ওই গাছটা ওই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিক্রি করে দিলেন, 600 বাগান তাকে 600 গাছের বাগান দিয়ে দিলেন। এরপরে ওই যে এতিম ছেলেকে বলতেছেন, যাও তোমার এই গাছটা তুমি এখন নিয়ে নাও। সুতরাং এখন আমার বাগান বিক্রি করে দিয়েছি। তার স্ত্রীরা সকলে ছেলেমেয়েরা বাগানের ভিতরে আছে, বাড়ির ভিতরে আছে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের বাইরে থেকে তার স্ত্রী ছেলে মেয়েদেরকে ডাক দিয়ে বলতে, তোমরা বাইরে চলে আসো, তোমরা বাইরে চলে আসো। কেন, কি হয়েছে? স্ত্রী বলছে, কি হয়েছে? আমি বাগানটা বিক্রি করে দিয়েছি। কত টাকাতে? বলছে আমি বাগানটা বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বাগানটা বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই বাগানের বিনিময়ে তুমি একটা জান্নাতে বাগান পাবে, জান্নাত পাবে, জান্নাতে বাগান পাবে। সুতরাং আমি বাগানটা বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। স্ত্রী কিছু বললেন না, বলছে আপনি খুব সুন্দর লাভজনক একটা ব্যবসা করেছেন। তারা বেরিয়ে চলে আসলো। আজকে আমার আপনার স্ত্রী হলে ঝাঁটা নিয়ে দৌড় দিত। ধরে বলেন ঠিক কিনা? তো তারা দুনিয়ার জন্য, দিনের জন্য, ইসলামের জন্য জান দিয়েছেন, মাল দিয়েছেন, সব কিছু উজাড় করে দিয়েছেন। কিন্তু আজকে আমরা মুসলমান, আজকে আমাদের জানও দিতে পারি না, মালও দিতে পারি। কি বুঝতে পারলেন ঘটনা থেকে? আজকে আমরা 10 টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আছে। কোটি টাকার মালিক এই গ্রামের ভিতরে আছে, কোটি টাকার মালিক এই গ্রামের ভিতরে আছে। নাম বলবো নাকি? কোটি টাকার মানুষ আছে, কিন্তু 10 টাকা মসজিদে দাম তার পকেট থেকে বের হয় না। বুঝতে হবে কপাল করা, হতভাগা একটা হচ্ছে কপাল করা লোক, কারণ সে 10 টাকা মসজিদ দান করতে পারে। আপনি যদি 10 টাকা মসজিদে না দান করতে পারেন, আপনার সম্পদ, আপনি এখন মারা যাবেন, আপনাকে এখন মারা যাবেন, এই মুহূর্তে আপনাকে বাড়ি নিয়ে যাবে, আপনাকে ঘরে তুলবে না, আপনাকে বারান্দার মধ্যে রাখবে। বারান্দার মধ্যে রেখে আপনার সন্তান বলবে, এখনই আমার বাবাকে তাড়াতাড়ি জানাজা করো, কারণ ফেটে যাবে, ফুলে যাবে, তাকে এখন দাফন করে দাও। আপনার স্ত্রী, যার জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলতেছে, সে বলবে না তাড়াতাড়ি, আপনার কাছেও আসবে না, দেখতেও আসবে না, বলে তাড়াতাড়ি তাকে বিদায় করো। কার জন্য করতেছি? আমি আপনি কার জন্য করতেছি? এই জন্য মুসলমান আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানবো। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, যে আল্লাহ তাআলা বলছেন যে আমি মুমিনের জান এবং মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জানও দিতে হবে, মালও দিতে হবে। তাহলে ক্ষতিগ্রস্ত কারা হবে? 10 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য ক্ষতি থেকে বাঁচতে হলে আমাদেরকে সময় দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এই সময়ের ভিতরে আমরা যদি